নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে টিবির ওষুধের মধ্যে এটা ফ্রি করে দেওয়া হবে, তাহলে হেপাটাইটিস সি কিন্তু আমরা নির্মূল করতে পারবো এবং আমরা খুব তাড়াতাড়ি এসডিজি গোল অর্জন করতে পারবো। হেপাটাইটিস, এখানে কিন্তু ভাইরাস শব্দটি নিশ্চয়ভাবে বলা নেই, কিন্তু এটার ইতিহাসটা কিন্তু শুরু হয়েছিল হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে। তো আমি ইতিহাসের উপরে তো আমরা আসলে দাঁড়াই, এবং একটা উদ্যোগ, ব্যক্তিকেন্দ্রিক একটা উদ্যোগ কিভাবে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিবস হিসাবে প্রতিষ্ঠিত হলো এবং এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেখানে এজেন্ডাভুক্ত করা হলো, এটা কিন্তু অনেক লোকের চেষ্টার ফল। এবং আমরা বাংলাদেশে যারা লিভার স্পেশালিস্ট, আমাদের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক মবিন খান স্যার, উনি কিন্তু সেই 2004 সাল থেকেই আমাদেরকে নিয়ে, আমরা সুযোগ হয়েছিল আমি আর অধ্যাপক শাহিনুর আলম স্যার, আমরা একসাথে কিন্তু সেই 2004 সাল থেকে এই কাজটা করে আসি। তো আমি একটু ইতিহাস বলবো, আর অন্যান্য বক্তা তো ওনাদের প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে বলবেন। ভাইরাল হেপাটাইটিস বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস বিশ্বের শত শত মিলিয়ন মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণ, এবং এই দীর্ঘস্থায়ী সংক্রমণ যাদের হয় তাদের মধ্যে পরবর্তীতে লিভারের জটিলতা, যেরকম লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং লিভার ফেইল করার মতো ঘটনা ঘটে, এবং যেখানে প্রতি বছর 10 লক্ষেরও বেশি অকাল মৃত্যু ঘটে। যদিও এই উভয় সংক্রমণই প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। 15 সালের পরে ওরাল ড্রাগ অ্যান্টিভাইরাল হেপাটাইটিস সি এর কার্যকরী ওষুধ এসে গেছে, যেটা প্রায় বলা হয় 99% ক্ষেত্রে খুবই কার্যকরী। এই জন্য ওখানে মৃত্যুহার কমে গেছে হেপাটাইটিস সি এর ড্রাগ ডিসকভারির কারণে। একটা সিঙ্গেল ট্যাবলেট খেলেই চলে 90 দিন মাত্র। আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু এই রেমেডিটা আসেনি, বরং এটা 15 সাল থেকে 24 সাল এটা কিন্তু আরো 17% বেড়ে গেছে। আর ভৌগোলিক চিত্র বলে আমি আমার বক্তব্য শেষ করব যে এটার আমাদের দেশ এই পৃথিবীর মধ্যে কোথায় অবস্থান করে। হেপাটাইটিস বি ভাইরাসজনিত মৃত্যুর ভৌগোলিক চিত্রটা এরকম যে 2024 সালে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কিত মৃত্যুর 75% এবং সর্বোচ্চ মৃত্যু হার ছিল WHO-র আফ্রিকা অঞ্চল ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তো এটার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসজনিত মৃত্যুর 69% মাত্র 10টি দেশে সংঘটিত হয়েছে, প্রায় 70% মৃত্যু সংঘটিত হয়েছে 10টি দেশে। এর মধ্যে কিন্তু বাংলাদেশ আসে হেপাটাইটিস বি এর জন্য। চায়না, ইথিওপিয়া, ঘানা, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, অর্থাৎ আমাদের এই অঞ্চলটাই বেশি আর কি। আবার হেপাটাইটিস সি এর ক্ষেত্রে আমাদের দেশের একটা ভালো খবর আছে যে হেপাটাইটিস সি জনিত মৃত্যুর চিত্র, এটা 2024 সালে বিশ্বব্যাপী হেপাটাইটিস সি জনিত মৃত্যুতে 58% সংঘটিত হয়েছে মৃত্যু। এর মধ্যে যে 10টি দেশের নাম আছে এখানে কিন্তু বাংলাদেশের নাম নেই, অর্থাৎ হেপাটাইটিস সি ভাইরাসে জনিত মৃত্যু বাংলাদেশে হারও কম, এটার সংক্রমণের হার কম। এটা বলা হয় 1% নিচে, আসলে আমরা 0.5%-এর মতো পাই। অ্যাপারেন্টলি হেলদি, যাদের বিদেশ যাওয়ার জন্য স্ক্রিনিং করা হয়, বা অন্যান্য বক্তারা বলবেন এটা যে সি কিন্তু আমাদের দেশে কম। আর সি এর হলেও কার্যকরী ওষুধ আছে। এটা যদি আমাদের দেশে নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে টিবির ওষুধের মধ্যে এটা ফ্রি করে দেওয়া হবে, তাহলে হেপাটাইটিস সি কিন্তু আমরা নির্মূল করতে পারবো এবং আমরা খুব তাড়াতাড়ি এসডিজি গোল অর্জন করতে পারবো।